আসসালামু আলাইকুম সবাইকে। আমি তহুরা ল স্পার্কেল থেকে চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা দেখেছি টর্ট ল কী। আজ আমরা দেখব কোন কোন উইকনেসের জন্য বাংলাদেশের টর্ট ল খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে না। চলুন তবে দেখে নেওয়া যাক। আনসার্টেনসি অফ ল অর্থাৎ আইনের অনিশ্চয়তা। যেহেতু বাংলাদেশে এ ল এর জন্য কোনো সেপারেট অ্যাক্ট নেই, এজন্য সবাই আইনের অনিশ্চয়তায় পড়ে যান, যার ফলে টর্ট ল এর মামলা করতে চান না অনেকেই। অ্যাপাথি অব লিগ্যাল প্রফেশন। বাংলাদেশের ম্যাক্সিমাম আইনজীবী এ সম্পর্কে অজ্ঞাত। তারা যখন আইনি শিক্ষা গ্রহণ করেছিলেন তখন বাংলাদেশে এ মামলার প্রচলন ছিল না বললেই চলে, বা প্রচলন টুকটাক শুরু হলেও তা একাডেমিক পর্যায়ে পৌঁছায়নি, যার জন্য আমরা বলতে পারি আইনজীবীর স্বল্প জ্ঞানের ফলে টর্ট ল বাংলাদেশে জনপ্রিয়তা পাচ্ছে না। ল্যাক অফ রাইট কনসিয়াসনেস। আমাদের দেশে অনেকে রয়েছেন যারা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না। অসচেতনতার কারণেও আমাদের দেশে এ মামলার প্রচলন কম। হ্যাবিট অফ টলারেন্স। আমাদের দেশের প্রতিটি মানুষের সহ্য ক্ষমতা বলা চলে অনেক বেশি। কোনো অপরাধ সংঘটিত হলে তারা খুব সহজেই তা এড়িয়ে যায় অথবা মীমাংসা করে ফেলে, যার কারণে আইনের দ্বারস্থ হওয়ার প্রয়োজনই পড়ে না। কিন্তু অন্যান্য দেশে দেখা যায় তারা যে কোনো প্রকার রংফুল অ্যাক্টের জন্য টর্টের মামলা করেন। ল্যাক অফ ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক। আমাদের দেশে এ মামলার পূর্বের কোনো নজির নেই, যার ফলে মানুষের ক্লিয়ার ধারণা নেই। অনেকেই মনে করেন এ মামলা না করাই ভালো। কস্টলি জাস্টিস। এ মামলার জন্য অনেক টাকা ডিপোজিট করতে হয়, যার ফলে সবাই এ মামলা করতে পারে না। ডিলেটরি প্রসিডিউর। আমরা সবাই জানি সিভিল মামলাগুলো একটু দীর্ঘমেয়াদী হয়ে থাকে, তেমনি টর্ট লয়ের মামলাগুলোও দীর্ঘমেয়াদী হওয়ায় এ মামলায় আগ্রহটা কম দেখা যায়। অ্যাটিটিউড অব দ্য কোর্টস ইন অ্যাওয়ার্ডিং ড্যামেজেস। ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে আদালতের বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। মূলত কোর্টের ডিফারেন্ট পার্সপেক্টিভের জন্য বলা যেতে পারে এ মামলার প্রচলন কম। ইনঅ্যাবিলিটি অব দ্য রংডুয়ার টু পে। অর্থাৎ আপনি আপনার ক্ষতির জন্য যার এগেনস্টে মামলা করবেন তার হয়তো সে ক্ষতিপূরণ দেওয়ার সামর্থ্যই নেই। এজন্য আপনি মনে করতেই পারেন আমি তো আমার লসের জন্য প্রপার কম্পেনসেশন পাবই না, তাহলে টর্টের মামলা করে কি হবে। ল্যাক অফ চিপ ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিস। এদেশের অধিকাংশ মানুষেরই ইন্স্যুরেন্স নেই। টর্ট মামলার কম জনপ্রিয়তার পেছনে এটি একটি উল্লেখযোগ্য কারণ। কোডিফিকেশন অব দ্য ল অফ টর্টস। এদেশের টর্টের যেহেতু কোনো নির্দিষ্ট পার্লামেন্টারি অ্যাক্ট নেই, যার জন্য জনগণ অনিশ্চয়তায় ভোগেন এবং যা আছে তাও কোডিফাইড না। এজন্য বাংলাদেশের টর্ট ল স্লো ডেভেলপমেন্ট ঘটছে। আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের দেশের টর্ট লয়ের প্রচলন কেন এত কম। ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু টর্টের মামলা হয়েছে। ইন ফিউচার আমরা সকল উইকনেস কাটিয়ে আমাদের দেশেও টর্ট মামলার পপুলারিটি বাড়াতে পারব। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। চলে আসব আবারও কোনো নতুন টপিক নিয়ে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।